মন্ত্রীমশাইকে নিয়ে সকাল সকাল উঠে বিছানার মধ্যে চতুর্দিকে গয়না শাড়ি সব ছড়িয়ে ছিটিয়ে রাখে। মন্ত্রীমশাই এসে বলে, এ কি গো গিন্নি, রাজ্যের জামা কাপড় শাড়ি গয়না গাটি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছো কেন? অমনি মন্ত্রীগিন্নি বলে, জানো আমার পরের মাসে আমার বেশি ছেলের বিয়ে রয়েছে, তাই তো আমার নতুন গয়না আর নতুন শাড়ি চাই, এগুলো আমি কিছুই পরবো না। মন্ত্রীমশাই বলে, নতুন শাড়ি গয়না এনে দেওয়ার মতো আমার পয়সা কড়ি নেই, আমি কিন্তু নতুন শাড়ি গয়না এনে দিতে পারবো না। গিন্নি বলে, বেশ, এনে দিতে পারবে না তো তাহলে তুমি যত কোষাগার থেকে সমস্ত চুরি ছিনতাই যা যা করো আমি কিন্তু সব রাজামশাইকে বলে দেব। এই শুনে মন্ত্রীমশাই বলে, হ্যাঁ গিন্নি, কি বলছো তুমি, বলে তাই করবে। উনি বলে রেখে দরজা লাগিয়ে দেয়। মন্ত্রীমশাই মনে মনে ভাবে, না কিছু তো একটা উপায় বের করতে হবে, আমার বেতন থেকে আমি গিন্নিকে গয়নাকাটি না এনে দিতে পারি, কিন্তু বাদবাকি সকলের বেতন থেকে তো দিতে পারি, এবার আমাকে একটা বুদ্ধি খাটাতে হবে। এই ভেবে মন্ত্রীমশাই বেরিয়ে পড়ে। ওদের গোপালের গিন্নি গোপালকে বলে, শোনো না গো, যাও দেখে বাজারে একটু গিয়ে একটু শাক পাতা আর কিছু কিনে নিয়ে আসবে সবজিটা। বলে, এই সন্ধ্যাবেলা গিন্নি বাজারে যাব না, কালকে তো আমাদের বেতন দেবে রাজামশাই, কালকে নইলে বাজার করে আনবো। বলে, বেশ, কালকে কিন্তু ভালোভাবে সবজি মাছ মাংস বেশি করে কিনে আনো কিন্তু। বলে, বেশ কিনি, তাই করবো। ওদিকে মন্ত্রীমশাই সন্ধ্যাবেলা বেরিয়ে বটা ঘটা কেলে পচার সাথে দেখা করে। বলে, এই শোন, তোদের জরুরি একটা কাজ রয়েছে। বলে, কি মন্ত্রীমশাই হঠাৎ জড়িত হলো করলেন যে? বলি, শোন, কালকে রাজসভার সকল সদস্যদেরকে বেতন দেওয়া হবে। সকলে যখন বেতন নিয়ে রাস্তা দিয়ে যাবে, তোরা তিনজনে মিলে ওদের বেতন ছিনতাই করবি, বুঝলি? তারপর বেতন ছিনতাই করে এসে আমাকে দিবি, ওখানে তোদের সামান্য কিছু দেওয়া, বাদ বাকি আমার থাকবে। বলে, বেশ মন্ত্রীমশাই, তাই করবো। নইলে পরের দিন রাজসভা শুরু হতে সভাসদ সকলকে খাজাঞ্চি বেতন দিতে থাকে। গোপাল বেতন পেতে বলে, রাজামশাই দাঁড়ান দাঁড়ান, বলে মাটিতে বসে পড়ে। রাজামশাই বলে, কি ব্যাপার গোপাল, বেতন নিয়ে বসে পড়লে যে? বলে, রাজামশাই একটু ঠেলে দেখি আমাকে কত দিয়েছেন। এরূপ করে 1 2 3 4 হিসাব করে যখন থেকে 11খানা মোহর। বলে, রাজামশাই আমাকে আপনি 11খানা মোহর দিয়েছেন কেন? রাজামশাই বলে, গোপাল, এ মাসে তো তুমি অনেক কামাই করছো, তাই তোমার বেতন কিছুটা কেটে নিয়েছি। বলে, রাজামশাই বাজারের মূল্য তো অনেক, তারপর যদি বেতন কেটে নেন কী করে চলবে? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই, গোপাল তো ঠিকই বলেছে, দিয়ে দেন, নইলে গোপালের কিছু বেতন বাড়ি দেন। তারপর খাজাঞ্চিকে বলে, রাজামশাই বলে, মন্ত্রী যখন এখন বলছে তাহলে গোপালের কটা মোহর বাড়ি দিয়ে দাও। অমনি গোপালকে দিয়ে দেয় মোহর। ওদের রাজামশাই বলে, ব্যাপারটা কি বলো তো মন্ত্রী, হঠাৎ ভূতের মুখে রাম নাম। তারপর যে যার বাড়ি ফিরে যায়। যাওয়ার পথে গোপাল প্রথম বাজারে যায়। বাজারে গিয়ে ইলিশ মাছ সবজি সব কিনে নিয়ে বলে, যা আজকে বেতন পেলে সবই তো শেষ হয়ে গেল, সকলে ধার মেটাতে আর মাছ আর সবজি কিনে। তারপর থলে ভর্তি বাজার নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ উল্টো দিক থেকে কেলে পচা এসে গায়ে ধাক্কা দেয়। গোপাল তখন বলে, কি রে কেলে পচা, তুই হঠাৎ এখানে? বল, এই তো গোপাল দাদা, এই দিক দিয়ে যাচ্ছিলাম তো তাই বলে চলে যায়। গোপাল মনে হয় কী ব্যাপার, কেলে পচা হঠাৎ করে বাঁশ কেটে চলে গেল, কেলেটা হয়তো পাশ কেটে চলে গেল, ব্যাপারটা তো বুঝলাম না। যাবে হোক ভেবে গোপাল বাড়ি ফিরে চলে যায়। ওদের সবার সাথে যখনই বাড়ি ফিরতে যায় আর ওই বটা ঘটা কালো চাদর মুড়ি দিয়ে দেয়। তারপর সবার সাথে সকলের হাত থেকে বেতন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। ওদের গোপাল বাড়ি ফিরে গিয়ে বলে, গিন্নি আমি না আমার ওই যে থলেটা খুঁজে পাচ্ছি। গিন্নি বলে, থলেটা খুঁজে পাচ্ছ না মানে? বেতন তো নিয়ে এসেছিলে। তাহলে বলে, বেতন সময় থলে পাচ্ছি না। বলে, না না গিন্নি, বাজারে ধার শোধ করতে গিয়ে মাছ সবজি আনতে সব শেষ হয়ে গেছে, কিন্তু থলেটা আসলে তোমার বাবা যে বিয়েতে আমায় ধুতিটা দিয়েছিল ওখান থেকে কেটে বানিয়েছিলাম, তাই তোমার বাবার স্মৃতি বলে কথা, তাই আমি খুঁজছি থলেটা। বলে, এ মা, এ কি গো, এ মানুষটা কি পাগল হয়ে গেছে নাকি? বিয়ের কাপড়কে কেউ কেটে থলে বানায়? কি বলি তোমায়। আর সত্যি পরের দিন রাজসভা শুরু হতে সভাসদরা সকলে উপস্থিত হয়। ওদিকে গোপালও উপস্থিত হয়। তারপর রাজামশাইকে সকলে জানে এক এক করে যে, রাজামশাই আমাদের সকলের বেতন চুরি হয়ে গেছে। রাজামশাই বলে, তাই নাকি? বলে, হ্যাঁ রাজামশাই, কালো কাপড় মুড়ে দিয়ে কেউ আমাদের হাত থেকে বেতন সব ছিনতাই করে নিয়ে চলে গেছে। ওদিকে
গোপাল বলে, রাজামশাই, আমার শ্বশুরমশাই দেওয়া যে বিয়ের কাপড়টা ওখান থেকে কেটে আমি একটা থলে বানিয়েছিলাম, ওই থলেটাই আমার নিয়ে চলে গেছে, কিন্তু ওর মধ্যে কোনো টাকা পয়সা ছিল না। রাজামশাই, গোপাল, তুমি মজা পরে করবে, কিন্তু যেটা ভাববার বিষয়, সত্যি সত্যি তোমাদের হাত থেকে বেতন ছিনতাই হয়ে যাচ্ছে। সবার সাথে তো একই কথা বলতে গেছে। হ্যাঁ রাজামশাই। সবার বলে, রাজামশাই, তাহলে এ মাসে আমরা কি করে চালাবো? বলে, বেশ, তোমাদের কথা ভেবে আমি না হলে তোমাদের অগ্রিম আবার পরের মাসে বেতনটাও দিলাম, আর এই বেতনটা প্রতি মাস থেকে একটু একটু করে কেটে নেব। সবার সূত্রে সকলে বলে, বেশ রাজামশাই, তাই হবে। তারপর রাজামশাই পুরো সকলকে আবার বেতন দেয়। সবার শেষ হতে মন্ত্রীমশাই গিয়ে বটাকে আবার শিখিয়ে দেয়, বলে, এক্ষুনি তোরা বেরো যাস। তো সকলে কিন্তু বেতন নিয়ে ফিরছে, তাদের হাত থেকে আবার ছিনতাই করবি। ওরা বেরিয়ে পড়ে আবার সবার হাত থেকে ওই বেতন ছিনতাই করে নিয়ে চলে যায়। সবার সাথে সকলে হাই হাই করে থাকে, বলে, একই অবস্থা, একই হবে এখন, আমাদের বেতনগুলো যে সব ছিনতাই করে নিয়ে চলে গেল।